আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা বান্দারা করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আল্লাহর ইবাদত মনের খেয়াল খুশিতে করতে চাই। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে নয়, নিজের খেয়াল খুশিতে করতে চাই। এরকম কিছু মানুষ আছে, অর্থাৎ আমার মতে ধর্ম চলবে, ধর্ম মতে আমি নয়, এরকম হলে হবে না। এই প্রসঙ্গে আয়াতে কারিমাতে আল্লাহ বলতেছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে অমিনান নাসে মাইয়াবুদুল্লাহ আলা হারফিন, ইসলামের মধ্যে কিছু নিজেকে প্রবেশ করায়, কিছু বাইরে রাখে। এরকম কিছু মানুষ আছে অমিনান নাসে মাইয়াবুদুল্লাহ আলা হারফিন, ধর্মের এক কিনারে কিনারে ধর্ম পালন করে। কিছু মানুষ, আল্লাহ বলতেছেন কিছু মানুষ আছে ধর্মের ভিতরে নিজেকে পুরো ঢুকাই না, কিছু বাইরে রাখে, কিছু ভিতরে ঢুকে। কোন কোন বিষয় যদি মনের মতো হয়, আত্মা আন্নাবিহি, তার শান্তি লাগে। নিজের মনের মতো হইলে তার ভালো লাগে, ধর্ম পালন করে ইবাদত করে মনের মতো। আল্লাহর কথা যদি মনের মতো হয় ভালো লাগে, মনের বাইরে হলে তার জন্য এটা ভালো লাগে না। নাউযুবিল্লাহ। ফাইন আসাবাতু খায়রুন আতমান্নাবি ওয়াইন আসাবাতু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি। ধর্মের ব্যাপারে যদি কোন রকম বিষয় নিজের মনের মতো নয়, এরকম হইলে অনেক মানুষ এটা তার জন্য ফিতনা হয়। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলতেছেন কিছু কিছু মনের মতো ধর্ম পালন করে, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে পালন করে না। এরকম মানুষের বেলায় এটা হলো ফিতনা। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত তার জন্য ক্ষতিগ্রস্ত। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, সেটা হলো সুস্পষ্ট ক্ষতি। কিছু কিছু মানুষ আছে নামাজ পড়ে, আবার ভাই কিছু মনের মতো যেটা এটা পালন করে, নিজের মনে করবে স্বার্থের ব্যাঘাত, এটাতে ধর্ম ফেলাই নেই। এরকম মানুষ আছে না নেই? ফাইন আসাবাতু খায়রুন ফাইন আসাবাহু খায়রুন আতমান্নাবি, যদি মনের মতো হয় তার ভালো লাগে। ওয়াইন আসাবাতু ফিতনাতুন, যদি মনের মতো না হয় ফিতনা হয়। আনকালাবা আলা ওয়াজহিহি, ওইখান থেকে মুখ ফিরায় নেই। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, তার জন্য দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। বইনের হক দে, ভাইয়ের হক দে, নামাজ পড়ে না। যেটা তার ভালো লাগে সেটা করে, যেটা ভালো লাগে না সেটা করে না। আল্লাহ বলতেছেন খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, তার জন্য দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটা হলো স্পষ্ট ক্ষতি। সকলে বলি নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে ফরার একজনের হক আরেকজনের ধ্বংস করে দিই, দুনিয়ার মধ্যে ঝগড়া ফাসাদ হইব, আখিরাতে ফড়া দেব, জাহান্নামে যাইব। যালিকা খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ বলতেছেন দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, সেটা স্পষ্ট ক্ষতি। সকলে বলি নাউযুবিল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলতেছেন মুসলমান, মুমিন ঈমানদারদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বান্দারা, উদখুলু ফিস-সিলমি কাফা, ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আংশিক প্রবেশ করবে, আংশিক বাইরে রাখবে হবে না, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমে, ইসলামের মধ্যে, কাফা মানে পরিপূর্ণভাবে। অর্থাৎ 16 আনা মুসলমানিত্ব পাওয়া যান করি, 16 আনা মুসলমানিত্ব পাওয়া যাইতে হবে। এই আয়াতটি বলে নাজিল হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি থেকে মুসলমান হওয়ার পরে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম আগে ইহুদিদের আলেম ছিল, বড় আলেম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আলেম, ইহুদিদের বড় আলেম। ইহুদি ধর্মে ওটের দুধ খায় না, গোশত খায় না, ওটের গোশত খায় না ইহুদি ধর্মে। ইহুদি যখন মুসলমান হলো, ওই পুরানো অভ্যেস হয়ে গেছে, ওটের গোশত খাচ্ছে না, দুধ খাচ্ছে না। সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এই ইমানদার বান্দারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্থাৎ ইসলামের মধ্যে ওর গোস্তখন যাইস না, দুধখন যাইস না। ইহুদি ধর্মে ছিলে যে তোমার জন্য এটা অপছন্দ ছিল, না যাইজ ছিল। তুমি যখন মুসলমান হয়েছো, তুমি ইহুদি ধর্ম পালন করলে হবে না। কোন ধর্ম পালন করতে হবে? ইসলাম ধর্ম পালন করতে হবে। আমরা অনেকেই হুজুর মসজিদের জুমার দিনে ওয়াজ করে যে কিছু কিছু নিজের স্বার্থের বেলায় ফলে খুশি হয়, আবার অনেক কথা নিজের স্বার্থের ব্যাঘাত হয়, তখন ভালো লাগে না কথাটা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন ফাইন আসাবাহু খায়রুন আতমান্না বিহি, যখন তোমার এটা তোমার নিজের মনোভূত হয়, আতমান্না বিহি তোমার শান্তি লাগে, ভালো লাগে। ফাইন আসাবাতু ফিতনাতুন, যখন এটা মনের মতো না হয়, আনকালাবা আলা ওয়াজহিহি, ওই কথা থেকে তুমি মুখ ফিরাই নাও। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ক্ষতি আখিরাতও ক্ষতি। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটা হলো সুস্পষ্ট। হুজুরে ইসলামে আপনার মনের মতো কথা বলবে না, আপনাকে ইসলাম মতে চলতে হবে। আপনার মন দিয়ে, ধ্যান দিয়ে, চিন্তা দিয়ে ইসলাম চলবে না। আপনার চিন্তাধারা দিয়ে দিন ধর্ম চলবে না, দিন ধর্ম মতে আপনাকে চলতে হবে। আল্লাহর হুকুম মতে আপনাকে চলতে হবে। আপনি যেরকম বলেন সেরকম ইসলাম চলবে না, চলবে যে ইসলাম মতে আপনি চলবেন, এটা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমন মনে করেন একদিন জুমায় আমি বর্ণনা করেছি, এই মা বাবার সম্পত্তি ওয়ারিস মতে ভাই বোনেরা হয়, ওয়ারিস মতে মিরাজ ফারাইজ বর্ণনা করেছি মসজিদে। তখন এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি নষ্ট করে দিয়েছে, তার খুব ভালো লাগছে ওয়াইসটা। কিন্তু মানুষটা ইসলামের কোনো কিছু পালন করে না, ঠিক মতো নামাজ পড়ে না, শরীয়তের হুকুম পালন করে না। কিন্তু আমার এই ওয়াজটা তার ভালো লেগেছে। এদিকে ওয়াইজ এটা ভালো লাগলে কি হবে? আপনার তো আরো অন্যদিকে পাঁচটা নেই আছে, আপনি নামাজ পড়েন না, দাড়ি রাখেন নাই মুখে, হ্যাঁ, রাসূলের সুন্নাত নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না। ওদিকে হুজুরের সম্পত্তির ফারাইজের ওয়াইজ করেছে, আপনার কাছে সেটা ভালো লাগতেছে, কিন্তু আপনি তো শরীয়তের পাঁচটা পালন করেন। তখন যদি সেটা বলে তখন তো আপনার সেটা ভালো লাগবে। অর্থাৎ নিজের মনের মতো হইলে ওয়াজ ভালো লাগে, নিজের মনের বিপরীতে গেলে ওয়াজ ভালো লাগে না। আল্লাহ বলতেছেন খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, এই সমস্ত মানুষের জন্য দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, সেটা সুস্পষ্ট ক্ষতি সকলে। ইসলামের মধ্যে আংশিক প্রবেশ করার কোনো সুযোগ নেই, সলমানা ঢুকি জন করিব না। আল্লাহ বলতেছেন এ দিলো, এক নম্বর কি এ দিলো? এ দিলো মানে ইনসাফ করো। এ দিলো মানে ইনসাফ করো। ইনসাফ মানে কি? ন্যায় বিচার করো। ন্যায় বিচার মানে কি? যার যার যেটা প্রাপ্য তাকে সেটা দাও। সন্তানের প্রাপ্য সন্তানকে দাও, বউয়ের প্রাপ্য বউকে দাও, ভাইয়ের প্রাপ্য ভাইকে দাও, বোনের প্রাপ্য বোনকে দাও, মায়ের প্রাপ্য মাকে দাও, বাবার প্রাপ্য বাবাকে দাও। এ দিলো মানে ভারসাম্য রক্ষা করা, ইনসাফ করা, ন্যায় বিচার করা। আল্লাহ একটা খেয়াল রাখবেন, এ দিলো আল্লাহর আদেশ, ইনসাফ করো। ওয়ালা তা'তাদু, হাতটা দাওয়াজ করিয়া না, সীমা লঙ্ঘন করিয়া না। সীমা লঙ্ঘন মানে অর্থাৎ আল্লাহ যে সীমা দিয়েছেন, সীমা রেখা দিয়েছেন ইসলামের মধ্যে, সীমার বাইরে যাইও না, সীমা লঙ্ঘন করিয়া না। ওয়ালা তা'তাদু, হাতটা দাওয়াজ করিয়া না, সীমা লঙ্ঘন করিয়া না। সীমা লঙ্ঘন মানে সীমা, ইসলামের দিনের সীমা রেখা আছে, আছে না? নেই? এই সীমা রেখার বাইরে যাওয়া যাবে না। তৃতীয় নম্বর হলো ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, ইমানদার বান্দারা ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, জমিনের মধ্যে ফাসাদ করিয়া না, জমিনের মধ্যে ফাসাদ করিয়া না। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, ফাসাদ মানে আল্লাহর কানুনের বাইরে যাওয়া, দিন ধর্মের বাইরে যাওয়া। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, ৭৪ নম্বর হলো ওয়ালা তাকফু, নির্ভর করিয়া না, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ের উপর নির্ভর করিয়া না।
অর্থাৎ আমি জানি না যেটা, সেটা জেনে নিতে হবে। যেটা জানি না সেটা জেনে নিতে হবে। অন্ধ আমল করা, অন্ধ অনুসরণ করা যাবে না। আল্লাহ বলতেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বি ইলমুন, যেটা এলম নেই সে এলম, এটার উপর নির্ভর করিও না যেটা জানো না। আল্লাহ বলতেছেন ফাসালু আলা যিকরিন কুনতুম লা তা'লামুন, ফাসালু জেনে নাও, আহলা যিকির জ্ঞানীদের থেকে, আলেমদের থেকে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো জেনে নাও। অনেক মানুষ আছে যে নামাজ জানে না, যেরকম মানুষ আছে না, রুকু সিজদা দিতে জানে না, নামাজ জানে না, তো জেনে নেওয়ার দরকার আছে না? হ্যাঁ, জীবন চলে গেছে, হায়াত চলে গেছে, জানাজার নামাজে দাঁড়িয়ে দোয়াগুলো জানে না, এরকম মানুষ আছে না? অথচ এত বছর চলে গেছে, হায়াত চলে গেছে, আড্ডা দিয়ে মানুষের সাথে গল্প গুজব করে, হাসুয়া কথা বলে, অযথা কথা বলে, এই সাইটটা দোয়া সাইট্য গিরে শিখে নিতে পারে না, এরকম মানুষ। আল্লাহ বলতেছেন যেটা জানো না সেটা জেনে নাও। বুড়ো হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, 70 বছর, এখনো জানে না, জানবে যে কখন? আর জানার সময় কখন? হ্যাঁ, জানাজার ময়দান আরেকটা বিষয় হয়, বক্তৃতা বেড়ে যায় না, পয়সাওয়ালা দামি মানুষ মারা গেলে একের পর এক বক্তা বক্তব্য দেয়, ঠিক কিনা? হ্যাঁ, বক্তা বক্তব্য দেয় যে বক্তায় বক্তব্য দিলি মত আর লাভ আছে না? মত আর কোনো লাভ আছে? মত আর কোনো লাভ নাই তো। লাশ যখন মসজিদের ময়দানে চলে আসছে জানাজার জন্য, তখন এত বক্তৃতার দরকার নেই। সবচেয়ে 1 নম্বর কাজ হচ্ছে দ্রুততার সহিত জানাজা পড়া, দ্রুততার সহিত কি করা? দাফন করা। জানাজার পর কি করা? দাফন করা। লাশ সামনে নিয়ে একের পর এক বক্তব্য বক্তায় দেয়, এরকম আছে না নেই? অথচ লাশ সামনে নিয়ে আল্লাহ রসুল বক্তব্য দেন নাই। আল্লাহ রসুল বলছেন 3টা লাশ আল্লাহ রসুলের সামনে আসছে, একের পর এক, কিছুক্ষণ পর 3টা লাশ আসছে। ইমানদার মানুষ যারা হাদিস শরীফে আছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আমার নবী ইরশাদ করেছেন, হযরত আবু দারদা বলতেছেন একটা লাশ আসছে আমার নবীর সামনে জানাজার জন্য। আল্লাহ রসুল বলতেছেন তার থেকে কেউ কর্জ পাবে কিনা, কর্জ পাবে কিনা? সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তার থেকে কর্জ পাবে কিভাবে? যার জানাজা পড়ার জন্য আজকে এখানে ময়দানে আনা হয়েছে, তার থেকে কেউ কর্জ পাবে কিনা? তার থেকে কেউ কর্জ পাবে কিনা? বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, পাবে, কর্জ পাবে। কয় দিরহাম পাবে? 3 দিরহাম। এই 3 দিরহাম কর্জ দেওয়ার জন্য তার ঘরের মধ্যে 3 দিরহাম আছে কিনা জিজ্ঞাসা করো। পরিবারের কর্তারা, পরিবারের ওয়ারিসরা 3 দিরহাম ওনার কর্জ আদায় করবে কিনা জিজ্ঞাসা করো। ঘরের মধ্যে আছে বলতেছে। জিজ্ঞাসা করার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, 3 দিরহাম আছে, তারা আদায় করবে। আল্লাহ রসুল বলতেছেন তাহলে আমি জানাজা পড়তে পারবো? সকলে বলি সুবহানাল্লাহ। তারপর জানাজা পড়াইছেন, যতক্ষণ ফরজ আদায় হবে না তখন আমি জানাজা পড়াবো না। কিছুক্ষণ পর আরেকটা জানাজা আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই জানাজা পড়ার জন্য আপনার সামনে আরেকটা লাশ আসছে। আল্লাহ রসুল বলতেছেন তার থেকে কে ফরজ হবে কিনা? বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কোনো ফরজ হবে না, তাহলে আমি জানাজা পড়াইতে পারি। আল্লাহ রসুল জানাজা পড়াইলেন। সুবহানাল্লাহ, হয়ে গেল। কিছুক্ষণ পর আরেকটা আসছে। আরেকটা জানাজা যখন হাজির হলো, আল্লাহ রসুল বলতেছেন তার থেকে কেউ খরচ পাবে কিনা? হাল আলাইহি দাইনুন, তার কাছে কি কোনো খরচ পাবে কিনা মানুষ? বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তার থেকে খরচ পাবে। কিভাবে খরচ পাবে? এই খরচ আদায় করার জন্য কেউ আছে কিনা? বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তার পরিবারের মধ্যে কোনো সম্পদ নাই, মাল নাই খরচ আদায় করার জন্য। আল্লাহ রাসূল বলতেছেন সাল্লু আলা সাহিবিকুম, আমি জানাজা পড়াবো না, আমি জানাজা পড়াবো না। সাল্লু আলা সাহিবিকুম,
অথচ সাহাবী, তোমাদের সাহাবী বন্ধু জানাজা তোমরা পড়ো, আমি পড়াবো না। সুবহানাল্লাহ। সাল্লু আলা সাহিবহুম, সাল্লু আলা সাহিবকুম। হাদিস। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, ওনার ফরজ আমি আদায় করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়াই দেন, ওনার ফরজ আমি আদায় করব। সুবহানাল্লাহ। হযরত আবু কাতাদা বলার পরে আল্লাহর রাসূল জানাজা নামাজের ইমামতি করলেন, জানাজা পড়ালেন, জানাজার ইমামতি করলেন। আচার আচরণে চলাফেরায় উঠা বসায় কষ্ট পাইলে মাফ করে দিয়েন, মাফ করে দেবেন, মাফ চাওয়া, ফরজ পাইলে এগুলো আদায় করার ব্যাপারে কথাবার্তা বলা, মওতার জন্য এগুলো লাভ, মুর্দার যেটা লাভ সেটা করতে হবে। তো আল্লাহ, এখন প্রশ্ন, আল্লাহ রাসূল কেন জানাজা পড়াই? আসলে ফরজদার জানাজা পড়া যাবে কিনা? জানাজা পড়া যাবে, কিন্তু মানুষ, একটা মানুষ মারা গেছে ফরজ বিজু রেখে, আল্লাহ রাসূল তো ফরজদার জানাজা পড়াইতে চাই নাই, কি জানাজা পড়া যাবে কিনা? শরীয়ত মোতাবেক জানাজা পড়া যাবে, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস মতে আল্লাহ রাসূল তো ফরজদারের জানাজা পড়াইতে চাই নাই। তার মানে জানাজার নামাজের চেয়ে মুর্দারের জন্য তার ফরজ আদায় করা বেশি গুরুত্বপূর্ণ, সেটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল বলতেছেন, সাল্লু আলা সাহিবকুম, তোমাদের বন্ধুর জানাজা তোমরা পড়ো, আমি পড়াবো না। সকলে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ মুর্দারের জন্য লাভ, জানাজার নামাজের চেয়েও মুর্দারের জন্য লাভ হলো তার ফরজ কি করে দেওয়া। জানাজা মানে কি? জানাজা মানে কি হন তো? জানাজা মানে দোয়া। আর দোয়াউ লিহাদাল মাইয়াতে, জানাজার সালাতের উদ্দেশ্য কি? মওতার জন্য কি করা? দোয়া করা। দোয়া কবুল হয় যে কখন? হ্যাঁ, দোয়া কবুল হয় যখন হক থাকলে। কাফেরের জানাজা পড়াইলি কাফেরের গুনাহ মাফ হইব না? ওই জন্য কি হক নাই দি, ঈমান নাই দি। আল্লাহ রাসূল জানাজা পড়াইতে চাই না, এই কারণে উনার কাছে পরের হক রয়ে গেছে, আমি জানাজা পড়াইতে সে পার পাবে না। সেজন্য তাকে মুক্তি দেওয়ার জন্য, মৃত ব্যক্তিকে রেহাই দেওয়ার জন্য আল্লাহ রাসূল জানাজার আগে ফরজ দিয়ে জানাজা কবুল হওয়ার নিশ্চয়তা করেছেন। মৃত ব্যক্তি লাশ যে আমাদের সামনে পড়ে রয়েছে খাটিয়ার মধ্যে, সে বলতেছে, এই লম্বা লম্বা কথা কেন বলতেছো? আমার এগুলো ভালো লাগতেছে না, এগুলো তো আমার কোনো লাভ নাই, আমাকে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়াই দাও, তাড়াতাড়ি কবরের মধ্যে দিয়ে দাও, যত দেরি হবে এত সমস্যা হবে আমার জন্য। সমস্যা না? ইমানদার মানুষেরা আরেকটা ভুল করি আমরা, অনেক সময় মা বাবা মারা গেলে সন্তান বিদেশে থাকে না, সন্তানের জন্য মা বাবার লাশ রেখে দেওয়া হয় কিনা? রাখলে কিভাবে রাখে? ফ্রিজের মধ্যে রাখে, হয় না? নয়, ফ্রিজের মধ্যে রাখা তো। হ্যাঁ, আচ্ছা, ফুয়াইয়ের জানাজা পড়লি মা বাবা দিয়ে যাবি না, লাশে বলতেছে আমাকে তাড়াতাড়ি কি করে দাও, কবরে ফাটাই দাও। আর সন্তান বলতেছে আমার মায়ের মুহারা মুখ দেখবো, জানাজা পড়বো। সন্তান মা বাবার লাভ করতেছে না ক্ষতি করতেছে? ক্ষতি করতেছে। আরো রেখেছে কোথায়? ফ্রিজের গাড়িতে। আচ্ছা, একটা মশলা খেয়াল করো, যাত্রার দিয়ে গোসল না দিয়েবেন, আমানতদার মানুষ দিয়ে গোসল দিয়েবেন। একটা মানুষ আছে যে পাতলা মানুষ আছে না নেই, গোসল দিতে গেলে কোনো আয়েব দেখলে, দোষ দেখলে, মরা মানুষের এগুলো এসে বাইরে বলে যায় যে এরকম মানুষ আছে না নেই। হয়তো ফ্যাক্টরি পেহানা রাস্তা দিয়ে জিনিস বাইরে গলি যে বাইরে, এরকম মানুষ সবটা হয়তো না, কিন্তু আমানতদার না, আমানতদার ন। আল্লাহ রাসূল বলতেছেন, মরা মানুষের গীবতে জীবিত মানুষের সমালোচনা চেয়ে মরা মানুষের সমালোচনা বড় গুনাহ। কারণ জীবিত মানুষের সমালোচনা ক্ষমা চাইতে পারে, যিনি মরে গেছেন তার ব্যাপারে আয়াত বর্ণনা করলে এর ক্ষমা নেই। সেজন্য কোন মরা মানুষকে গোসল দেওয়াইতে গেলে পাতলা মানুষ দিয়ে, পাতলা মানে যার পেটে কথা হজম হয় না, আমানতদার নয়, এরকম মানুষ দিয়ে গোসল দেওয়া যাবে না। বারম্বর্তী মানুষ, আল্লাহওয়ালা, তাকওয়া পরহেজগার মূলক মানুষ দিয়ে গোসল দেওয়াতে হবে। কোন রকমের আয়েব দেখলে যেন বাইরে প্রকাশ না করে, খেয়াল রাখবেন। আরেকটা কথা বলি, বিদেশ থেকে সন্তান আসবে, রেখে দিছে কোথায়? ফ্রিজে। আচ্ছা, গোসল দেন তো হন, হইলে পানি দিয়ে গোসল দিয়ে,
হ্যাঁ, পানি দিয়ে গোসল না দেয় না, ওই রকম পানি, গরম পানি ন, কুসুম কুসুম গরম পানি। কুসুম কুসুম গরম পানি কারণ কি বলি? কুসুম কুসুম গরম পানির উদ্দেশ্য হলো গরমও ন ঠান্ডাও ন, গরমও ন ঠান্ডা পানি দিয়ে গোসল করা মানা মুর্দাকে। কেন মানা? ঠান্ডা পানি হলে কষ্ট পাইছে, তার শরীরের উপরে অনেক প্রেসার গেছে, ফেরেশতারা নখের থেকে টেনে টেনে মাথা যা সমস্ত শরীর থেকে রু টেনে একটা জায়গায় একত্রিত করেছে। আজরাইল এসে শুধু মূল কাজটা করে, এক জায়গা থেকে রুটা টান দিয়ে নিয়ে যায়। অন্যান্য ফেরেশতারা পুরা শরীরের রুটা এক জায়গায় জড়ো করে, এক জায়গায় জড়ো করে ফেরেশতারা আজরাইল এসে টাচ করে টেনে নিয়ে যায়। তার শরীরের উপরে অনেক জার্নি গেছে, অনেক কষ্ট গেছে, সেজন্য মারা মানুষকে ঠান্ডা পানি দিয়ে গোসল দেওয়া যাবে না, গরম পানি দিয়ে গোসল দেওয়া যাবে না। গরম পানিতেও কষ্ট পাই, ঠান্ডা পানিতেও কষ্ট পাই, তাহলে কোন পানি দিয়ে গোসল করাতে হবে? কুসুম কুসুম হালকা গরম পানি। যেখানে ঠান্ডা পানি দিয়ে গোসল দেওয়া যায় না, সেখানে ফ্রিজের মধ্যে কেমনে রাখকে রাখা যাবে? কিছু কিছু মানুষ আছে আল্লাহর ইবাদত করে, ধর্মের কিনারে কিনারে তাকে ভিতরে ঢুকে না। ওই নাসা বাবু খাইরিন আত্মান নাবি, নিজের মনের মতো হইলে শান্তি লাগে। ওই নাসা বা ফিতনাতুন, যদি মনের মতো না হয় আর আজানহু, ওখান থেকে মুখ ফিরাই নাই। আল্লাহ বলতেছেন খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, তার জন্য দুনিয়াও ক্ষতি আখিরাতও ক্ষতি। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটা হলো সুস্পষ্ট। যেটা করা উচিত সেটা হচ্ছে আদল, যেটা যেখানে করা উচিত সেটা হচ্ছে আদল, যেটা করা উচিত নয় সেটা হচ্ছে জুলুম। জুলুম মানে ইনসাফের বিপরীত, অর্থাৎ যেখানে ইনসাফ নাই সেখানে জুলুম আছে। যার প্রাপ্য যাকে দেওয়া সেটা হচ্ছে আদল, যার প্রাপ্য তাকে না দেওয়া, বঞ্চিত করা, সেটা হচ্ছে জুলুম। যেমন মুর্দারের খরচ আদায় করে দিয়ে নিয়ে আদল না দিয়ে নিয়ে জুলুম না, ওর সম্পত্তি বুক করে খাইতে লিখুন কিন্তু ওর খরচও আদায় না করে, এরকম আছে না নাকি? হ্যাঁ, আচ্ছা আর 7 দিন নেফা দেন করি না আমরা নগরণ ফল্লা 7 দিন নেফাতে কিলো করে এখন তো 3 দিনে করি না পারে, 5 দিনে করি না পারে, 6 দিনে করি না পারে, 9 দিনে করি না পারে, 7 দিন নেখা করে। 7 দিনে করার কারণ মানুষ মারা গেলে শোক পালন কয়দিন পর্যন্ত আছে বলেন তো? 3 দিন পর্যন্ত শোক পালন। কয়দিন? 3 দিন শোক পালন। স্বামী মারা গেলে স্ত্রীর জন্য কয়দিন শোক পালন? আর বাতা আশকুরি ওয়া আশারা, কোরআন শরীফের আয়াত, 4 মাস 10 দিন। আর বাতা আশকুরি ওয়া আশারা, এটা শোক পালন হচ্ছে কোন মহিলার জামাই মারা গেলে, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন স্বামীর বাড়িতে অবস্থান করবে, বিয়ে শাদী নিতে পারবে না। 4 মাস 10 দিন পরে আবার সে কি করবে? স্বামী নিতে পারবে। এটা হলো শোক পালন। এটা হচ্ছে কি? শোক পালন। এমনি পরিবারের বাবা মারা গেলে, মা মারা গেলে কয়দিন? 3 দিন পর্যন্ত শোক পালন। 3 দিন পরে 7 দিন আর কোনো শোক নেই। এই 7 দিনের দিন খানাপিনার আয়োজন হয়েছে কেন? শরীয়ত মোতাবেক 4র্থ দিন মুর্দারের সম্পত্তি বন্টন করে দিতে হবে, টাকা পয়সা দম দৌলত সম্পত্তি। কোন দিন? 4র্থ দিনে বন্টন করতে হবে। 4র্থ দিন বন্টন করার সময় আত্মীয় স্বজন আসবে, বোন আসবে, ভাই আসবে, সবাই আসবে, ওদের জন্য খানাপিনার আয়োজন করতে হবে না? এই খানাপিনার আয়োজন এটা 4র্থ দিনে হয়, 7 দিনে হয়। সকলে বলি সুবহানাল্লাহ। মারা গিয়ে 20 বছর 30 বছর এই সম্পত্তি বন্টন নয়, এরকম আছে না নেই? কি লই ঝগড়া ফাসাদ বা এই বই মাথা বলা নেই, একজন একজন কত হজ্জিয়া ফাসাদ, কত কিছু আছে না নেই? হ্যাঁ, মাথা বলা নেই, রক্ত সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন এই সম্পত্তির জন্য, এরকম আছে না নেই? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলতেছেন ইনসাফ করো, ওয়ালা তাতাদু, হাতে যাওয়াজ করিয়ে না, সীমা লঙ্ঘন করিয়ে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তুমি নামাজ পড়ো ঠিক, নামাজ পড়লে কিন্তু তুমি বোনের হক দাও না, ভাইয়ের হক দাও না, মার হক দাও না, বাবার হক দাও না, তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকা হইল। কিছু ঢুকছে আর কিছু ঢুকে নাই। একটার জন্য রেহাই পেয়েছে, আরেকটার জন্য ফেসে যাবে। এমনি তো মানুষ মারা গেলে
আল্লাহ রাসূল বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযকুরু মাহাসিনা মাউতাকুম, মরা মানুষের খারাপ বলা যাবে না, কি বলতে হবে? ভালো। উযকুরু, উযকুরু স্মরণ করো, আলোচনা করো, মাহাসিনা মাউতাকুম, যিনি মরে গেছে তার ভালো গুণাবলী আলোচনা করো। খারাপ বলা যাবে? কোন মুসলমানকে খারাপ বলা যাবে না। মরণের পর আর কোনো খারাপ বলার কোনো এখতিয়ার নাই। আল্লাহ রাসূল বলতেছেন সে যে আমল করেছে আমলগুলো নিয়ে আল্লাহর কাছে পৌঁছে গেছে, এগুলো নিয়ে আর গানাগাটি করার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে স্মরণ সভা। একটা মানুষ মরে গেছে ওনার সম্পর্কে আলোচনা করা, ভালো আলোচনা করা, এটা এমনি, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। স্মরণ সভা করা, ভালো গুণাবলী আলোচনা করা। সমাজের মধ্যে কোনো মানুষ মারা গেলে উনি ভালো কাজ করলে এগুলো নিয়ে যদি আলোচনা হয়, স্মরণ সভা হয়, এই আলোচনায় স্মরণ সভা দেখে আরো 10 জনে উদ্বুদ্ধ হবে, ঠিক কিনা? ওনার মতো হতে চাইবে। আমি মরে গেলেও আমাকে নিয়ে এভাবে আলোচনা হবে, আমি মরে গেলে আমার ভালো গুণাবলী গুলো সমাজের মানুষ আলোচনা করবে। সেই জন্য প্রত্যেকে ভালো কাজে উদ্বুদ্ধ হবে, প্রেরণা পাবে, উদ্দীপনা পাবে। আল্লাহ রাসূল বলতেছেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, মরা মানুষের ভালো আলোচনা করবে, খারাপ বলা যাবে না। মরা মানুষের বদনামি যদি কেউ করে, মরা মানুষের খারাপ গুণাবলী যদি কোনো আলোচনা করে, আল্লাহ রাসূল বলতেছেন সেটা জীবিত মানুষের গীবতের চেয়েও মরা মানুষের গীবত বড় গুনাহ। যেহেতু জীবিত মানুষের সমালোচনা ক্ষমা চাওয়ার সুযোগ আছে, মরা মানুষের সমালোচনা ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই। গোসল করতে পর্যন্ত, লাশকে গোসল দেওয়াতে পর্যন্ত যেরকম সেরকম মানুষকে দিয়ে গোসল দেওয়া যাবে না। আমার ইসলাম 1000 বছর আগের ধর্ম নয়। ইসলাম আদম আলাইহিস সালাম 1000 বছর, অনেকে 6000 বছর বলে, 6000 বছর নয়, 60000 বছর আগে হইতে পারে আদম আলাইহিস সালাম। এটা যদি বলে 6000 বছর বললে ভুল হবে, কারণ অনেক মানুষের মানব কঙ্কাল পাওয়া গেছে ফসিল, এটা ল্যাবরেটরিতে গবেষণা করে বলতেছে 8 লক্ষ বছর আগের মানুষ। তো 6000 বছর বললে বিজ্ঞানীদের সাথে আমাদের কন্ট্রাডিক্টরি হবে না? আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়া থেকে আসছে, এই মাসালাই খেয়াল রাখুন, বলছেন পরিবারে 6000 বছর আগে আদম আলাইহিস সালাম, 8000 বছর আগে। আমি সেদিন দেখলাম যে একটা কঙ্কাল পেয়েছে, এটা 8 লক্ষ বছর আগে মানুষের কঙ্কাল। এটা পরীক্ষা করে ল্যাবরেটরিতে ডিএনএ টেস্ট আছে না, ডিএনএ টেস্ট, এই ডিএনএ টেস্ট করলে এগুলো বিজ্ঞানীরা 1000 বছর আগে মারা গেছে এটাও বের করে, কিভাবে মারা গেছে সেটাও বের করতে পারবে। আর 8 লক্ষ বছর আগে যদি মারা যায়, ডিএনএ টেস্ট করলে কেমনে স্বাভাবিকভাবে না অস্বাভাবিকভাবে মারা গেছে সেটা পর্যন্ত এখন ল্যাবরেটরিতে টেস্ট করে বের করে ফেলতে পারবে। সুবহানাল্লাহ। সেজন্য আদম আলাইহিস সালাম যেদিন পৃথিবীতে আসছে, ইসলামও সেদিন দুনিয়াতে আসছে। আদম ইসলাম ধর্ম নিয়ে আসছে। এই ইসলামটা পরিপূর্ণ ছিল না, পূর্ণাঙ্গ ছিল না। পূর্ণাঙ্গ ইসলাম আমার নবীর হাত মুবারক দিয়ে হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার নবীর হাত মুবারকে ইসলাম পরিপূর্ণ ধর্ম হয়েছে, পুরা প্রতিষ্ঠিত করেছেন আমার নবীর হাতে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা আয়াতটা যখন নাজিল হলো, ইহুদিরা বলতেছে ও মুসলমানরা তোমরা, এই আয়াতটা যদি আমাদের নবী মুসার উপরে নাজিল হতো, আমরা দিন ঈদ পালন করতাম। কি পালন করতাম? বুখারী শরীফের হাদিস। তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত দিয়ে ধর্ম পরিপূর্ণ হয়েছে। যদি আমাদের নবী মুসার উপরে যদি আয়াত নাজিল হতো, আমরা সেদিন ঈদ পালন করতাম, ঈদের মতো আনন্দ পালন করতাম, ঈদের মতো খুশি হইতাম। যে নবী তোমরা পেয়েছো, যে নবীর হাত দিয়ে ইসলাম এটা অসম্পূর্ণ ছিল, অসম্পূর্ণ ইসলামকে সম্পূর্ণ করেছে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়ে। সকলে বলি সুবহানাল্লাহ। সেটা ইসলাম, এটা পরিপূর্ণ ধর্ম। অর্থাৎ এখানে কোন রকমের কি নাই, অসম্পূর্ণতা অপূর্ণতা নাই। আমরা বুঝি না সেই জন্য ইসলাম ওই মুসলমান হইলে পরিপূর্ণ হতে হবে, আংশিক মুসলমান হইলে হবে না। একটা মানি 5টা নেই, 5টা মানলে 10টা নেই, এরকম হলে হবে না। মনের মতো হইলে মানি, মনের মতো না হইলে মানবো না, এরকম আছে না? নেই। হুজুরের কথা এনার মনের মতো হইলে হুজুরের মান্য দেয়,
ওয়াইজি নার মনের মতন করিব ওয়াইজি নার মনের মতন ইয়াতাল্লাহ ইনতান আল্লাহ নবী বল্লেগু আন্নি ওয়ালাউ আয়াতান আল্লাহ বলতেছেন হ্যাঁ বল্লেগু আন্নি ওয়ালাউ আয়াতান আমার পক্ষ থেকে একটি আয়াত হলো মানুষের কাছে পৌঁছায় দাও বান্দার কাজ হলো পৌঁছায় দেওয়া নবীর কাজ হলো পৌঁছায় দেওয়া আলেম ওলামার কাজ হচ্ছে পৌঁছায় দেওয়া আমল করা হেদায়েত এটার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন এটার মালিক আমরা আলেমরা নই আলেমদের কাজ হচ্ছে কানে কানে কি করে দেওয়া পৌঁছায় দেওয়া এটা আমাদের ডিউটি আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আপনাদের কাজ হচ্ছে আমল করা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমালা সালিহান আল্লাহ বলতেছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমালা সালিহা ওই কথা কতই না সুন্দর ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি যে কথা দিয়ে আল্লাহর দিকে মানুষকে ডাকে ও আমেলা সালেহান নেক কাজের দিকে মানুষকে ডাকে এর চেয়ে আল্লাহর দিকে ডাকে নেক কাজের দিকে ডাকে এর চেয়ে সুন্দর কথা আর কি সুন্দর কথা আছে দুনিয়াতে আল্লাহর দিকে ডাকে যে কোরআনের আয়াত দিয়ে হয় না নয়